বিপিএল এর প্রথম এলিমিনেটর ম্যাচ জিততে রংপুর রাইডার্সের দেয়া ১১২ রানের টার্গেটে শেষ ২ বলে ৭ রান প্রয়োজন ছিল সিলেট টাইটান্সের। খালেদ আহমেদের স্ট্রেট ড্রাইভে ২ রান নেওয়া সম্ভব ছিল, কিন্তু ক্রিস ওকস নিলেন ১ রান। শেষ বলে যখন ৬ রান লাগবে দলের, তখন দায়িত্বটা তুলে নিলেন নিজের কাঁধে। এরপর শেষ বলে অফ স্ট্যাম্পের বাইরে হাফ ভলি দিলেন ফাহিম আশরাফ। কাভারের উপর দিয়ে মেরেই জয়ের উল্লাসে মাতলেন প্রথম ম্যাচ খেলতে নামা ওকস। শেষ বলে ম্যাচ জিতে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে সিলেট টাইটান্সের খেলোয়াড়রা। অবিশ্বাস্য এক জয়ে দৌড়ে এসে নায়ক ক্রিস ওকসের কোলেই চড়ে বসেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। উল্টো চিত্র ছিল রংপুর ক্যাম্পে। এমন হার মানতে পারেননি রাইডার্সের স্পিনার আলিস আল ইসলাম, লুটিয়ে পড়েন মাটিতে। হাই ভোল্টেজ এই ম্যাচ ছুঁয়ে যায় দুই দলের ম্যানেজমেন্টকেও। বারবার প্লে অফে এসে হার মানতে পারেননি রংপুরের ডিরেক্টর সানিয়ান তানিম। কেঁদে ফেলেন বাচ্চাদের মতো। হতাশা ছুঁয়ে যায় রাইডার্সের ডাগআউটে। দুই কোচ নুয়ে পড়েন কষ্টে, আর সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী পড়ে যান সিজদায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে। এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। শুরু থেকেই চাপেও পড়ে রাইডার্স ব্যাটাররা। বেশ কিছু ম্যাচ পর একাদশে ফিরে বল হাতে আগুন ঝরান সৈয়দ খালেদ আহমেদ। ক্রিস ওকস আর খালেদের বোলিংয়ে পাওয়ার প্লেতে ৩০ রানও তুলতে পারেনি রংপুর, উল্টো হারিয়েছে ৩ উইকেট। রংপুরের মিডল অর্ডারে খুশদিল শাহ আর মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন ২টা কার্যকরী ইনিংস। খুশদিল করেন ১৯ বলে ৩০ আর রিয়াদের রান ২৬ বলে ৩৩। তাতেই ১০০-র ঘর পেরোয় রংপুর। একসময় মনে হচ্ছিল হয়তো ১৩০ পর্যন্ত পৌঁছাবে দলটা, কিন্তু ফাহিম আশরাফ আর নুরুল হাসান সোহানের ব্যর্থতায় থামতে হয় ১১১-তে। জেতার মতো রান আছে বোর্ডে, এই বিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। প্রথম ওভারেই উইকেটও তুলে নেন মুস্তাফিজুর রহমান। শুধু ফিজ একা নন, আলিস নাহিদ রানারাও এদিন ছিলেন উজ্জীবিত। সিলেট পাওয়ার প্লেতে হারায় ২ উইকেট, আর অষ্টম ওভারে ৪ নম্বর উইকেট হারিয়ে বনে যায় ৪৪ রানে ৪ উইকেটের দল। ম্যাচে তখন পুরোটাই সমতা। এমন অবস্থাতেই হাল ধরেন ক্যাপ্টেন মিরাজ আর নতুন সাইনিং স্যাম বিলিংস। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়েন ঠিক ৫০ রানের জুটি, কিন্তু মিরাজের বিদায়ে আবার জমে ওঠে ম্যাচ। ১৯তম ওভারে ফেরেন স্যাম বিলিংসও। মোস্তাফিজুর রহমান সেই ওভারে দেন ৬ রান, ফলে শেষ ওভারে সিলেটের দরকার ছিল ৯। প্রথম বলে ২ রান নেয়ার পর খেই হারিয়ে ফেলেন মঈন আলী। ২টা ডট দেওয়ার পর আউট হন ওভারের চতুর্থ বলে। শেষ ২ বলে ৭ রান যখন প্রয়োজন সিলেটের, তখন পরিষ্কার ফেভারিট রংপুর। কিন্তু ক্রিকেট বিধাতা ভেবে রেখেছিলেন অন্যরকম। ওকসের ব্রিলিয়ান্ট ব্যাটিং এর সাথে যুক্ত হয়েছে ফাহিম আশরাফের বাজে লাস্ট ডেলিভারি। তাতেই শেষ হাসিটা গেছে সিলেট টাইটান্স শিবিরে। স্বপ্নের ফাইনাল থেকে এখনো এক ধাপ দূরে আছে সিলেট। এদিকে আরও একবার টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বিপিএল ট্রফির জন্য রংপুরের অপেক্ষা বাড়ল আরও একটা বছর। ফয়সাল হাবিব, ৭১।